বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গৃহ বিবাদ শুরু হয়েছে। একজন আরেকজনকে হুমকি দিচ্ছে দেখে নেবার, একজন আরেকজনের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে নালিশ করছে। এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। এদিকে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ায় যাচ্ছেন। মুক্তিযোদ্ধার নাতি উপস্থাপিকা দীপ্তি সম্প্রতি বিয়ে করেছেন এবং মিরপুর চিড়িয়াখানায় কেমন আছেন আমাদের সেলিব্রিটি সেই মহিষ ডোনাল্ড ট্রাম্প। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক গৃহ বিবাদ চলছে। সম্প্রতি গত ২রা জুন মঙ্গলবার কলকাতার ধর্মতলার ঝর্ণা মঞ্চে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেছিলেন হাদি হত্যা নিয়ে, এবং তিনি তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে হাদির নাম মেনশন না করে বলেছিলেন, কাকে দিয়ে খুন করিয়েছেন আমি সব জানি, তার হৃদয়ে অনেক কথা জমা আছে, অনেক তথ্য জমা আছে, এসব বলে তিনি মোটামুটি যেটা মিন করেছিলেন, যেটা খুব সহজে সবাই বোঝে, যে হাদি হত্যায় অমিত শাহ জড়িত, এরকম একটা কথা তিনি আমাদের বুঝিয়েছেন। তো পরের দিন বুধবার এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে তার এ ব্যাপারে মন্তব্য কি। শামা ওবায়দ এর উত্তরে বলেছিলেন যে একটি দেশের পরাজিত একজন প্রার্থীর মন্তব্যকে বাংলাদেশের আমলে নেবার কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশ এই বিষয়টা নিয়ে আসলে কোনো কথা বলছে না বা ভাবছে না। তার চেয়ে বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ হলো যে ভারতে হাদি হত্যার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এখানেই কিন্তু ব্যাপারটা থেমে যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির শামা ওবায়দকে রীতিমতো চার্জ করে বলেছেন যে তাকে কে বলেছে এরকম কথা বলবার জন্য, এবং এতে শামা ওবায়দ খুব ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সরকারের উপরের মহলের সাথে আলাপ করেই এই কথা বলেছেন। এই নিয়ে দুজনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি, এ ওকে দেখে নিবে, এ লন্ডন থেকে এসেছে, ও মানে এটা নিয়ে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রীতিনীতি তার মধ্যে আর থাকেনি। এর ফলে হুমায়ুন কবির গিয়ে নালিশ দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের কাছে। ডক্টর খলিলুর রহমান বলেছেন যে আমি এখানে এসেছি কাজ করতে, আমাকে কাজ করতে দিন, আমি এই সবের মধ্যে জড়াতে রাজি নই। তখন দুজনেই গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। গতকাল তুরস্কের ভিজিটিং ফরেন মিনিস্টারের সম্মানার্থে একটি ডিনার ছিল, সেখানে তারা প্রধানমন্ত্রীকে পেয়েছেন এবং দুজনই প্রধানমন্ত্রীর কাছে আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, নালিশ করেছেন। প্রধানমন্ত্রী শুনে বলেছেন আপনারা যে যার কাজ করুন, ঐক্যবদ্ধ থেকে কাজ করুন। তো এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক একটা অস্থিরতা চলছে, এবং এটা এই ঘটনা হয়তো আউটবাস্ট হয়েছে, কিন্তু নতুন কিছু নয়। এই হুমায়ুন কবিরের উপদ্রবে পুরো পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ব্যাপকভাবে ক্ষুব্ধ, এবং যদি আমি ভুল না জানি তাহলে পররাষ্ট্র মন্ত্রী স্বয়ং এই পররাষ্ট্র উপদেষ্টার উপরে সন্তুষ্ট নয়। এই যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা, তখন অনেকটা আকস্মিকভাবে এই রাশিয়া সফরে ২-১ দিনের মধ্যে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। হঠাৎ কেন তিনি রাশিয়ায় যাচ্ছেন? যতটুকু আমাকে সূত্র জানিয়েছে যে রাশিয়ার সাথে কোনো একটা বিষয়ে তিনি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেটি তিনি পুরোপুরি রক্ষা করতে পারেননি, এই কারণে রাশিয়া তাকে ডেকে পাঠিয়েছে। এটি কোনো সরকারি সফর নয়। এই প্রতিশ্রুতি বা কমিটমেন্ট না রাখতে পারার ব্যাখ্যা জানার জন্যই রাশিয়া তাকে ডেকে পাঠিয়েছে, এবং তিনি কাল বা পরশু হয়তো ২-১ দিনের মধ্যেই রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।
আরেকটি ইন্টারেস্টিং খবর, আপনারা নিশ্চয়ই চেনেন চ্যানেল আয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিচারপতি মানিককে যে প্রশ্নবাণে বিব্রত করেছিল এবং তখন সে হঠাৎ করে আলোচনায় এসেছিল এবং তারপরে সে থেকে তখন সে নিজেকে মুক্তিযোদ্ধার নাতি দাবি করেছিল, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি দাবি করলেও তার কথাবার্তা আচরণ তার সাথে যাদের ওঠা বসা সবকিছুই মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে, অর্থাৎ সে এই প্রজন্মের একজন রাজাকার হিসেবেই নিজেকে স্টাবলিশ করেছে। সম্প্রতি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছবি, তার আহ, নতুন স্বামীর সাথে তার ছবি ভাইরাল হয়েছে। এই স্বামী মিস্টার মুস্তাক, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সাবেক শিবির কর্মকর্তা। মিস্টার মুস্তাকের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দীপ্তি চৌধুরী। তৃতীয় স্ত্রী হবার জন্য এই যে নবপরিণীতা দীপ্তি চৌধুরীকে আমাদের আসলে অভিনন্দন জানাতেই হয়, না জানালে ব্যাপারটা কেমন হয়ে যায়, তাই না দর্শক? যাই হোক, আমি এই যে বিভিন্ন এপিসোড করি, আপনাদের কমেন্টসগুলো প্রায় আমি পড়ার চেষ্টা করি। তো বেশ কিছু দর্শক জানতে চেয়েছেন যে মিরপুর চিড়িয়াখানার যে ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট কি, এবং ঈদের ব্যস্ততা এবং অন্যান্য কারণে আসলে ডোনাল্ড ট্রাম্পের আপডেট গত 2-3 দিন আমি আপনাদের দিতে পারিনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে ভালো নেই, আগেও বলেছিলাম। তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন এবং এই একটা ছবি দেখাচ্ছি, দেখেন তার গায়ে কাক বসলেও কাকটাকে যে একটু সরিয়ে দেবে বা তাড়িয়ে দেবে সেই আগ্রহ, সেই উৎসাহ কোনো কিছুই তিনি আজকাল আর বোধ করছে না, বরং এই খাওয়া দাওয়া ছেড়ে তাকে এক ধরনের উদাসীনতায় পেয়েছে এবং হয়তো তিনি এভাবেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে তার জন্য, তার যত্ন ঠিকমতো না নেওয়ার জন্য কিউরেটার সহ 6 জনের চাকরি গেছে। এই কারণে চিড়িয়াখানার অন্যান্য স্টাফরা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের উপরে ভীষণ ক্ষুব্ধ। তারাও ঠিকমতো টেক কেয়ার করছে না এবং তারা অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সামনে যে তাদের ক্ষোভ প্রকাশ করছে এই বলে যে তোর জন্য বেটা আমাদের 6 জন সহকর্মীর চাকরি গেছে, তুই মরস না কেন? এটা শুনতে খুব রুড, বাট দিস ইজ রিয়েলিটি, আমি সত্যি কথা বলছি। এদিকে দর্শনার্থীদের সংখ্যা খুব লিমিট করে দেওয়া হচ্ছে, প্রতিদিন 60 জন দর্শক, 60 ভিজিটার্স এই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পারেন এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে যখন দেখতে যান তারা নানা রকমের কটূক্তি করে থাকেন, যেটা খুবই দুঃখজনক। কেউ মানে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো গালাগালি করছেন যে তুই বেটা পৃথিবীতে অশান্ত করছিস, তুই একটা নির্মম, নির্দয়, এরকম নিষ্ঠুর, যুদ্ধবাজ, এই সব বিশেষণ এই নিরীহ ডোনাল্ড ট্রাম্পের উপরে তারা মানে ছাড়ছে এবং এটা প্রতিদিনকার ঘটনা যে 60 জন দর্শক তাকে দেখার সৌভাগ্য অর্জন করছে, তাদের অনেকেই এই ডোনাল্ড ট্রাম্প, নিরীহ ডোনাল্ড ট্রাম্পের উপরে ভীষণ রকমের কটূক্তি করছে। অথচ এই ডোনাল্ড ট্রাম্পকে যখন তার মালিকের কাছে ছিল ভীষণ আদরে রাখা হতো, তাকে গোসল করানো হতো, তাকে খুব উন্নত মানের খাবার খাওয়ানো হতো, কিন্তু চিড়িয়াখানায় এসে সে ভীষণ বিপদে আছে। তাকে কেন্দ্র করে চিড়িয়াখানার স্টাফদের মধ্যে অসন্তোষ, দর্শকরা তাকে একদিকে দেখতে আসছে, সেলফি তুলছে, কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে নানান কটূক্তি করতে, সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প ভালো নেই এবং এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প কতদিন বেঁচে থাকবে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের জীবন এখন আসলে হুমকির মুখোমুখি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।